যেমনটা আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম যে স্টার প্যাভিলিয়ন কাঁপতেছিল এবং মাস্টার ইয়াওসান আর মাস্টার ফ্যাং চারিদিকে দেখতেছিল যে এই সমস্যাটা কি জন্য হচ্ছিল। আর এই এপিসোডটি সেখানে শেষ হয়ে গেছিল। তারপরে এপিসোডে দেখানো হয় যে স্টার প্যাভিলিয়নের আকাশে একদম ক্র্যাক পড়ে যাচ্ছিল, আর এই ক্র্যাক গুলো একের পর এক পড়তেছিল আর নিচে থাকা সাধারণ ফাইটার গুলো দৌড়াদৌড়ি আর বলতেছিল যে স্টার প্যাভিলিয়নে অ্যাটাক করা হয়েছে, কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো, আমাদেরকে একটি শিল তৈরি করতে হবে, নাহলে সাধারণ মানুষ অনেক মারা যাবে। এরপরে দেখানো হয় যে মাস্টার ইয়াওসান তার সকল টিম মেম্বার নিয়ে একদম প্যালেসের বাইরে চলে আসে, এইটি দেখার জন্য যে কার এত বড় সাহস এই স্টার প্যাভিলিয়নে অ্যাটাক করতে পারে। আর মাস্টার ইয়াওসান খুব মনোযোগ সহকারে আকাশের দিকে দেখতেছিল, যে ক্র্যাকগুলো পড়তেছিল সেই ক্র্যাকগুলো একটু ধীরে ধীরে মিশে যাচ্ছিল। এসব দেখে একজন সাধারণ ফাইটারের হাওয়াতে একদম বের হয়ে যায় আর বলে এসব কি হচ্ছে। আর এদিকে মাস্টার ইয়াওসান খুব মনোযোগ সহকারে সে আকাশের দিকে দেখতেছিল যে স্পেসে পুরো ক্র্যাকগুলো খুব ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছিল। আর স্পেসে দেখতে দেখতে হঠাৎ করে একটি বড় ফরমেশন অন হয়ে যায়। এটা দেখে মাস্টার ইয়াওসান তো একদম অবাক হয়ে যায়। এই ফরমেশনটি এতটাই ভয়ঙ্কর ছিল যে চারদিকের স্পেস একদম ক্র্যাক হয়ে যাচ্ছিল। আর এগুলো দেখে সাধারণ ফাইটাররা তো একদম ভয় পেয়ে যায়। এগুলো দেখে মাস্টার ফ্যাং তখন বলে যে সবাই আমাকে অনুসরণ করো। এই বলে মাস্টার ফ্যাং আর অন্যান্য ফাইটাররা একদম আকাশের দিকে ফরমেশন অ্যাক্টিভ করে তাদের ওরা আকাশের দিকে ছেড়ে দেয়। এর ফলে প্রত্যেকটা জায়গায় জায়গায় একটি শিল্ড ক্রিয়েট হচ্ছিল। শিল্ড গঠন করার ফলে সোল হল থেকে যে বানানো স্পেস ক্র্যাক করার পরে যে ওরাগুলো রিলিজ হচ্ছিল সেই ওরাগুলো সেই শিলের মধ্যে বাড়ি খায় তখন নিচের দিকে পড়তেছিল। আর এদিকে মাস্টার ইয়াওসান তখন আকাশের দিকেই দেখতেছিল। তারা স্টার প্যাভিলিয়নকে ধ্বংস করার জন্য অনেকগুলো ফরমেশন অ্যাক্টিভ করে ফেলে যাতে তারা খুব দ্রুত আক্রমণ করতে পারে। আর এই ফরমেশনগুলো অ্যাক্টিভ করার পরে তারা গ্রুপ আকারে আলাদা আলাদা জায়গায় ছিল, মানে তারা স্টার প্যাভিলিয়নকে চারিদিক থেকে ঘিরে ফেলেছিল। আর এদের ফরমেশনগুলো খুব ভয়ঙ্কর আকারে ছিল, মানে তারা এমনভাবে প্রস্তুতি নিয়ে এসেছিল যে স্টার প্যাভিলিয়নকে একদম ধ্বংস করে এখান থেকে যাবে। এরপরে দেখানো হয় একজন হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিল আর তাকে সম্মানের সহিত তাকে সবাই সাইড দিচ্ছিল। আর এদিকে মাস্টার ইয়াওসান সেগুলি মনোযোগ সহকারে দেখতেছিল। একটু পরে আকাশে থাকা ফাইটারটিকে দেখানো হয়। এই ফাইটারটি হলো সোল হলের ফাইটার তিয়ানমিং। তখন তিয়ানমিং বলতেছিল যে ইয়াওসান অনেকদিন হয়ে গেছে দেখা হয় না, আজকে আপনার সাথে দেখা করতে চলে এলাম। আর বলে কেমন আছো ইয়াওসান? তখন মাস্টার ইয়াওসান বলে আমি ঠিক আছি, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, তুমি কেমন আছো ওল্ড ডেমন তিয়ানমিং? আমি আশা করিনি যে তুমি এখনো বেঁচে থাকবে। তারপরে সোল হলের ফাইটার তিয়ানমিং বলে যে আপনি তো মারা গিয়েছিলেন, তাহলে আপনি কিভাবে ফিরে এলেন, আর তাহলে আমি কিভাবে এত সহজে মারা যেতে পারি? আর এদিকে মাস্টার ফ্যাং তখন শিল গঠন করার পরে নিচ থেকে সবকিছু দেখতেছিল আর বলতেছিল যে উল ডেমন তিয়ানমিং হলেন একজন উচ্চ স্তরের সোল ফাইটার, আর সে রয়েছে দুজনের অর্ধসন্ত স্তরে, মানে অর্ধেক স্তরে। আর স্ট্রাইক অ্যালায়েন্স সম্পূর্ণ শক্তিতে বের হয়েছে। তারপরে সোল হলের ফাইটার তখন তিয়ানমিং বলে যে স্টার প্যাভিলিয়নের জন্য আমাদের পরিকল্পনা বারবার ব্যর্থ হয়েছে, আর আজকে দেখবো যে স্টার প্যাভিলিয়নকে কে বাঁচায়। আর এগুলো শুনে তো সাধারণ ফাইটার গুলো একদম ভয় পেয়ে যায়। তিয়ানমিং আরো বলতেছিল যে আজকে আমি স্টার প্যাভিলিয়নকে একদম ধ্বংস করে রেখে যাব, যাতে কোনো ফাইটারই আমার বিরুদ্ধে যেতে সাহস না পায়। তখন মাস্টার ইয়াওসান বলে যে এটা হাস্যকর যে স্টার অ্যালায়েন্স শুধুমাত্র তোমার উপরে নির্ভর করে আছে, আর যেখানে একজন অর্ধসন্ত দুজনে রয়েছে। তারপর স্টার অ্যালায়েন্সের ফাইটার তিয়ানমিং বলে আমি কি বোকা যে আমি একা আপনাদের সাথে লড়াই করে এখানে টিকে থাকতে পারবো? হ্যাঁ, আমি জানি যে আমি একা আপনাদের সাথে লড়াই করে কখনো এখানে পেরে উঠবো না, আর তারপরেও আমাকে দুর্বল ভেবো না। এরপরে তিয়ানমিং বলে যে আপনারা দয়া করে বের হন। তখন দুইটি ফরমেশন ক্রিয়েট হয় এবং সেখান থেকে বের হয়ে আসে দুইজন সোল হলের ফাইটার। আর একজন ফাইটারের নাম ছিল হাফসেন। সে বলতেছিল দ্বিতীয় ভাই, আপনি আমাকে কেন এখানে জোর করে এনেছেন? আমি নির্জনে এক জায়গাতে বসে কাল্টিভেশন করতেছিলাম, আপনি আমাকে জোর করে এখানে বেঁধে কি জন্য নিয়ে এসেছেন? শুধুমাত্র স্টার প্যাভিলিয়নের এই ছোট্ট পিঁপড়াগুলোকে মারার জন্য? আমি তো এদেরকে শুধুমাত্র এক হাত ব্যবহার করেই পিষে মারবো। এরপরে প্রথম ইল্ডার মোগো বলে আমরা শুধু এখানে স্টার প্যাভিলিয়নকে ধ্বংস করতে আসিনি, আমরা এখানকে সোয়ানকেও নিয়ে যাব। মানে ইল্ডার মোগো সোয়ানকে ধরতে এসেছে এখানে, আর এই মোগোর মেন উদ্দেশ্য হলো সোয়ান। তখন মাস্টার ইয়াওসান বলে মোগো তুমি এখানে এসেছো, তুমি কি সোয়ানকে নিয়ে যেতে চাও? তখন মোগো বলে তুমি গত 2 বছর ধরে সোয়ানকে নিজের কাছে লুকিয়ে রেখেছো, যেমনটা আমি শুনেছি। তোমার ভালো এটাই হবে যে সোয়ানকে তাড়াতাড়ি বের করে দাও। তুমি যদি সোয়ানকে বের করে দাও তাহলে তোমার সাথে আমার আর কোনো লেনদেনই থাকবে না। মানে ইয়াওসানকে ধমক দিচ্ছে আর কি। তখন মাস্টার ইয়াওসান বলে তোমার কত ক্ষমতা আছে, তাহলে যুদ্ধ করো। এটা বলে মাস্টার ইয়াওসান তার আসল রূপে ফিরে আসে। এরপরে মাস্টার তিয়ান হাও, কাইলিয়েন্স, পয়জন গার্লস এবং অন্যান্য যারা টিম মেম্বার ছিল তারা সকলে মিলে দৈহিক ওরা বাইরে বের করে দেয়। আর এদিকে তিয়ানমিং বলতেছিল যে আজকে স্টার প্যাভিলিয়নে রক্তের বন্যা বয়ে যাবে। এটা বলার পরে তারা যে ফরমেশন গুলো আগে রেডি করে রেখেছিল সেগুলো দিয়ে অ্যাটাক করে দেয়। আর সেই অ্যাটাক গুলো এসে সেই উপরে থাকা ম্যাজিক্যাল শিলের উপরে আঘাত করতেছিল। আর এগুলো দেখে মাস্টার ইয়াওসান বলে যে আমাদের পাল্টা আঘাত করার প্রয়োজন নেই, আগে শত্রুরা আমাদের শিলের উপরে আঘাত করে করে তাদের মনোবল আগে নিস্তেজ হয়ে যায়, তারপরে দেখবো যে তারা কি করে। আর এসব বলে মাস্টার ইয়াওসান শুধু আকাশের দিকে তাকিয়ে থাকে। আর এদিকে
হাংপেং নিচে থেকে সাধারণ ফাইটারগুলোকে নিয়ে উপরে থাকা শিলগুলোকে শক্ত করতে থাকে, যাতে উপরে থাকা ছোললের ফাইটারগুলো পরপর আক্রমণ করার পরেও যাতে সেই শিলগুলোকে কিছু না করতে পারে। আর তারা কঠোর পরিশ্রম করে সেই উপরে থাকা শিলগুলোকে শক্ত করতে থাকে। আর এদিকে মেডুলাসা কুইন, পয়জন গার্ল, মাস্টার ইয়াওসেন, মাস্টার তিয়ানহাও এবং সাধারণ ফাইটারগুলো উপরের দিকে তাকিয়ে থাকে যে উপরে কি হচ্ছে। আর এইদিকে তিয়ানমিং তার আক্রমণ চালিয়ে যাচ্ছিল আর বলতেছিল যতক্ষণে এই শিলগুলো ভেঙে না যায় ততক্ষণ আপনারা আক্রমণ চালিয়ে যাবেন। পরপর আক্রমণের পরেও যখন এই গঠনটি কিছু না হয় তখন তিয়ানমিং বলে যে হয়তো এই গঠনটি কিছু আকর্ষণীয়, যার কারণে এতক্ষণ ধরে আক্রমণ করার পরও এই গঠনটির কিচ্ছু হয় নাই। এই গঠনটি ভাঙতে হলে আমাদেরকে কিছু করতে হবে, আর এই গঠনটি ভাঙার জন্য আপনারা দুজনে আমাকে সাহায্য করুন। এটা বলে তারা তিনজনের সামনের দিকে এগোতে থাকে। আর এদিকে মাস্টার ইয়াসেন বলে তাড়াতাড়ি ওদেরকে থামাতে হবে, চলো। এই বলে তারা তাদের থামানোর উদ্দেশ্যে রওনা দেয়। আর এদিকে তিয়ানমিং মোগোকে বলতেছিল, মোগো তুমি আর আমি এই চারজনের ব্যবস্থা নেব। আর ওইদিকে মোগো তার হাফ সেন্ট ভাইকে বলতেছিল যে এই যে দ্বিতীয় ভাই, তোমার কাজ হলো সেই শিলটিকে ভাঙা। আর তখন সেই হাফ সেন্ট ইল্ডারটি সেই শিলটিকে ভাঙার জন্য এগিয়ে যায়। তখন সেই ইল্ডারটি বলে এই সাধারণ শিলটিকে তো আমি তুড়ি মেরে ভেঙে দেবো। আর সেখানে গিয়ে সেই সোলারের হাফ সেন্ট ফাইটারটি তার একটি ফরমেশন ক্রিয়েট করে একটি হাতের মতো ইমেজ বানিয়ে সেই শিলটির উপরে একদম অ্যাটাক করে দেয়। আর যেটা দিকে মাস্টার হাংপেং একদম ভয় পেয়ে যায়। হাংপেং এর সাথে যত ছোট ছোট ইল্ডার ছিল বা যত ফাইটার ছিল সবগুলো ফাইটার পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। তখন মাস্টার ফ্যাং পরে উঠে আবারও উঠে দাঁড়িয়ে আবার বলে যে সকলে আবারও সেই ফরমেশন অ্যাক্টিভ করো, জলদি জলদি ফরমেশন অ্যাক্টিভ করো। আর এরপরে মাস্টার ইয়াওসেন এরাও ধাক্কা খেয়ে যায়, তার সাথে মোগো আর তিয়ানমিং ওরা দুইজনও ধাক্কা খেয়ে যায়। এরপরে মাস্টার ইয়াওসেন বলে মেডুলাসা কুইন এবং পয়জন গার্ল তোমরা দুজন মিলে ওদেরকে আটকে রাখো, আর আমি এই মোগো আর এই তিয়ানমিং কে দেখতেছি। তখন ইয়াওসেন তার সমস্ত শক্তিতে একটি ফরমেশন অ্যাক্টিভ করে ফেলে। তখন তিয়ানমিং বলে ইয়াওসেন তুমি এত বোকা হলে কবে থেকে? তুমি এখনো অর্ধেক শক্তির অধিকারী, তুমি কেমনে ভাবলে যে নিজের আত্মশক্তি ব্যবহার করে আমাদের দুইজনকে আটকে রাখতে পারবে? এগুলা বলে মোগো আর তিয়ানমিং মাস্টার ইয়াওসেনের চারিদিকে ঘুরতে থাকে। আর মোগো বলে যে ইয়াওসেন বেশিক্ষণ এই ফরমেশনটি ধরে রাখতে পারবে না, আর আমাদের সেই সুযোগটি নিতে হবে। এরপরে মাস্টার ইয়াওসেন বলে যে আমি দেখতে চাই যে তোমরা দুইজনেই কি শক্তি ব্যবহার করতে পারো। এটা বলে মাস্টার ইয়াওসেন আরো একটি ফরমেশন অন করে দেয়। আর এই ফরমেশনটি অন করে দেওয়ার পরে অনেকগুলো কাচের পোর্টাল এখানে তৈরি হতে থাকে। আর এগুলো হঠাৎ করে আসার পরে তিয়ানমিং একদম দাঁড়িয়ে যায়। আর সামনের দিকে ছিল মাস্টার ইয়াওসেন। তখন তিয়ানমিং মাস্টার ইয়াওসেনের উদ্দেশ্য করে বলে যে ইয়াওসেন এই ফরমেশনটি খুবই শক্তিশালী, তুমি ভাবলে কি করে যে অর্ধ দুজনে থাকা দুজন ফাইটারকে তুমি একা সামলাতে পারবে? এটা বলতে বলতে তিয়ানমিং সামনের দিকে যাচ্ছিল আর সামনে দাঁড়িয়ে ছিল মাস্টার ইয়াওসেন। তখন তিয়ানমিং মাস্টার ইয়াওসেনকে ধরার জন্য এদিক ওদিক ছুটতে ছুটতে মাস্টার ইয়াওসেনের কাছে চলে যায় এবং ইয়াওসেনের গলাটা ধরতে সেখানে দেখা যায় সেখান থেকে ইয়াওসেন ভ্যানিশ হয়ে যায় এবং সামনে ছিল একটা কাজ, যে কাজটি একদম টুকরো টুকরো হয়ে যায়। আর তখন তিয়ানমিং মনে মনে ভাবে যে আমাকে তাহলে এত বড় ধোকা দেওয়া হলো। তখন মাস্টার ইয়াওসেন বলে কে বাঁচে আর কে মরে দেখাই যাবে। এটা বলে মাস্টার ইয়াওসেন একটি কাজের ভিতর থেকে বের হয়ে আসে, তিয়ানমিংকে একটি পাঁচ মারতেই যাবে। তখন তিয়ানমিং সেটা দেখে এদিক ওদিক করে সেখান থেকে পালিয়ে যায়। মাস্টার ইয়াওসেনের প্রথমে অ্যাটাক মিস হওয়ার পরে মাস্টার ইয়াওসেন আবারও কাছের মধ্যে ঢুকে যায়। তারপরে মাস্টার ইয়াওসেন তিয়ানমিং এর সামনে থেকে বের হয়ে এসে একটি পাঁচ মারতেই যাবে, তখন ইল্ডার মুগো সামনে চলে আসে। তখন ইল্ডার মুগো মাস্টার ইয়াওসেনের উপরে একদম অনেকগুলো চেন দিয়ে অ্যাটাক করে দেয়। আর সেই চেনগুলো সামনে থাকা ধারালো অস্ত্রগুলো দিয়ে একের পর এক কাজগুলো ভেঙে যাচ্ছিল। তারপরে মাস্টার ইয়াওসেন অনেকগুলো কাচের মধ্য দিয়ে সেই চেনগুলোকে ধরে ফেলে আর সেখানে থেকে প্রত্যেকটি কাচের মধ্যে মাস্টার ইয়াওসেনকে দেখানো হচ্ছিল। তারপরে মাস্টার ইয়াওসেন তার নিজের ডেমো ইমেজগুলোকে তার নিজের কাছে টেনে আনে। এরপরে মাস্টার ইয়াওসেন মুগো সেই চেনটি ধরে এমন জোরে একটি টান মারে, মুগো একদম ইয়াওসেনের সামনে চলে আসে আর ইয়াওসেন এমন একটি পাঞ্চ মারে, সেই পাঞ্চের ফলে মুগো একদম স্পেস ব্রেক করে একদম পিছনের দিকে যেতে শুরু করে। আর সে মাস্টার ইয়াওসেনের কাজগুলোতে লাগতেছিল এবং কাজগুলো একে একে ভেঙে যাচ্ছিল। তারপরে সেই পাঞ্চের আঘাতে মুগোর মুখ থেকে একদম রক্ত বের হয়ে আসে। এরপরে মুগো এবং তিয়ানমিং একে অপরের পিছনে চলে যায় এবং চারিদিকে দেখতে থাকে আর ভেঙে যাওয়া কাজগুলো আবারও রিপেয়ার হচ্ছিল। আর সেই রিপেয়ার হওয়া কাজগুলোর মধ্যে মাস্টার ইয়াওসেন রয়েছিল, মানে মাস্টার তিয়ানমিং আর মুগো কোনটা রেখে কোনটায় আক্রমণ করবে তারা কিছু বুঝতে পারছিল না। আর এদিকে হাফসেন্ট ইল্ডাটি বলতেছিল তোমরা আমার এই একাদে আক্রমণ সহ্য করতে পারতেছো না, তোমাদের আরো কি কৌশল আছে তোমরা আমাকে দেখাতে পারো। আর এদিকে মেডুলাসা কুইন অনেকটা ক্লান্ত হয়ে যায়, তারপরও সে কিছু না ভেবে তার সম্পূর্ণ শক্তি ইউজ করার জন্য একদম আকাশের দিকে চলে যায়। আর সেখানে অনেক বিজলি চমকাচ্ছিল এবং সেখান থেকে একটি অ্যাটাক করে দেয় সেই হাফসেন্ট ইল্ডারটির উপরে। তারপর সেই হাফসেন্ট ইল্ডারটি তার এক হাত দিয়ে সেই অ্যাটাকটি আটকে দেয়। আর এদিকে মেডুলাসা কুইন একটি সাপে পরিণত হয়ে যায়, তারপরে একটি জোরে হুঙ্কার ছাড়ে। আর এটা দিকে হাফসেন্ট ইল্ডারটি বলতেছিল 7 রঙের ভয়ঙ্কর অজগরী সাপ। আর এদিকে পয়জন গার্লস তার সমস্ত শক্তি দিয়ে তার ফরমেশন অ্যাক্টিভ করা শুরু করে দেয়। পয়জন গার্লস তার ফরমেশন অ্যাক্টিভ করার জন্য আকাশের দিক থেকে অনেকটাই অরা কালেক্ট করে তখন সে তার ফরমেশন একদম পারফেক্টলি অ্যাক্টিভ করে দেয়।
দেয়। এটা দেখে সে হাফসেন্ট ইল্ডারটি বলে এটা তো একটি বিষকন্যা। এরপরে পরের জন্য তার ওরা কালেক্ট করে একদম অনেকগুলো মাথাওয়ালা সাপ বের করে ফেলে। এরপরে তারা তিনজনে মিলে একসঙ্গে সেই হাফসেন্ট ইল্ডারটির উপরে আক্রমণ করে দেয়। আর সেই ইল্ডারটি অনেকটা শক্তিশালী হওয়ায় তারা তিনজনও তার সাথে পেরে উঠতেছিল না। তাদের তিনজনের প্রত্যেকটা আক্রমণই সে একাই আটকে দিচ্ছিল। তারপরে পয়জন গার্লস তার পয়জনাররা সেই হাফসেন্ট ইল্ডারটির মধ্যে দিয়ে দেয়। আর পয়জন গার্লস বলতেছিল যে একে কখনোই বেঁচে রাখা যাবে না। আর পয়জন ওরা তখন সেই হাফসেন্ট ইল্ডারটির শরীরের মধ্যে আস্তে আস্তে সম্পূর্ণ শরীরে প্রবেশ করতেছিল, যার জন্য এই হাফসেন্ট ইল্ডারটির অনেকটাই কষ্ট হচ্ছিল। এরপরে হাফসেন্ট ইল্ডারটি একটি জোরে চিৎকার দেয় এবং পরে পয়জন কালে সেই কুণ্ডলটি একদম ব্রেক করে ফেলে। আর সেই কুণ্ডলীর ভিতর থেকে তিনজনে ছিটকে বাইরে চলে আসে। এর ফলে তারা তিনজনে অনেকটা আঘাত পেয়েছিল। প্রয়োজন গার্লসের দেওয়া সেই প্রয়োজন ওরাগুলো সেই হাফসেন্ট ইল্ডারটির মধ্যে ছিল এবং বাইরে এসে সেই হাফসেন্ট ইল্ডারটি সেই ওরাগুলোকে তার শরীর থেকে একদম বাইরে বের করে দেয়। এরপরে হাফসেন্ট ইল্ডারটি বলতেছিল যে আমি তোমার তিনজনকে অনেক হালকাভাবে নিয়েছিলাম আর ভেবেছিলাম যে আমি এক হাত দিয়ে তোমাদের তিনজনকে সামলাতে পারবো, কিন্তু দেখতেছি না তোমরা তিনজনে অনেকটাই আকর্ষণীয়। এবার আমি তোমাদের তিনজনের সাথে একদম সিরিয়াসলি খেলবো। এটা বলে সেই হাফসেন্ট ইল্ডারটি তখন আক্রমণ করার জন্য এগিয়ে যায়। আর এদিকে মাস্টার ইয়াওচেন, তিয়ানমিং আর মোগো মিলে ধুমধারাক্কা ফাইট হচ্ছিল। মোগো আর তিয়ানমিং মিলে যতগুলো কাজ ভাঙতেছিল আবার ততগুলো কাজই পুনরায় রিপেয়ার হচ্ছিল। তখন এগুলা দেখে তিয়ানমিং বলতেছিল যে এতগুলা সোল ইউজ করা কিন্তু কোনো সহজ কাজ নয়, আমি দেখতে চাই যে তুমি কতগুলো আরো সোল পাওয়ার ইউজ করতে পারো। এটা বলে তিয়ানমিং আরো একটি ফরমেশন অন করে। এই ফরমেশনটি হলো একটি টর্নেডো ফরমেশন, যার ফলে অনেক দূর দূর থেকে মাস্টার ইয়াওচেনের তৈরিকৃত সেই কাজগুলো ভেঙে যাচ্ছিল। আর এই ফরমেশনটি ইউজ করার ফলে তিয়ানমিং একদম অনেকটাই ক্লান্ত হয়ে যায়, যার জন্য মোগো তিয়ানমিং এর কাছে চলে আসে। হঠাৎ তিয়ানমিং এবং মোগোর পিছনে একটি কাজ রিপেয়ার হয় এবং সেই কাজ থেকে বের হয়ে আসে ইয়াওচেন। বের হয়ে আসে যখনই মোগো এবং তিয়ানমিং এর উপর আক্রমণ করতে যাবে তখনই তারা দুজনে মিলে মাস্টার ইয়াওচেনকে আক্রমণ করে, যার ফলে মোগো এবং তিয়ানমিং তো পিছনে ধাক্কা খায় তার সাথেও মাস্টার ইয়াওচেন অনেকটাই ক্লান্ত হয়ে পিছনে থাকা সেই কাঁচা শিলের মধ্যে ধাক্কা খায়। মানে মাস্টার ইয়াওচেন শুরু থেকে শেষ পর্যন্ত অনেকটাই তার সোল পাওয়ার ইউজ করে ফেলেছে। তখন তিয়ানমিং বলে মাস্টার ইয়াওচেন অনেকটাই ক্লান্ত হয়ে গেছে, আমরা যদি দুজনে মিলে একসঙ্গে এখন আক্রমণ করি তাহলে মাস্টার ইয়াওচেন আর টিকে থাকতে পারবে না। এইটা বলে তারা দুজনে মিলে তাদের সমস্ত শক্তি দিয়ে ওরা কালেক্ট করতে থাকে। আর হ্যাঁ, তাদের দুজনের শক্তি কিন্তু এক জায়গাতে করে, যার ফলে তাদের ফরমেশনটি অনেকটাই পাওয়ারফুল হয়ে যায়। আর সেই পাওয়ারফুল অ্যাটাকটি তখন মাস্টার ইয়াওচেনের উপর করে দেয়। আর এদিকে মাস্টার ইয়াওচেন অসহায়ের মতো দাঁড়িয়েছিল। মানে মাস্টার ইয়াওচেনের সোল পাওয়ার অনেকটা খরচ হয়ে যাওয়ার কারণে এত শক্তিশালী গঠনটিকে ভাঙার জন্য তার কাছে কোনো অবশিষ্ট সোল পাওয়ার ছিল না। এরপরে দেখতে পাই যে মেডুসা কুইন মানে এই সাপটি একদম স্পেস ব্রেক করে সেই শিলটি ভেদ করে একদম যায় মাটিতে আছড়ে পড়ে। আর এই শিলটি ভেঙে যাওয়ার কারণে যে সাধারণ ফাইটারগুলো শিলটি রিপেয়ার করতেছিল সেই ফাইটারগুলো একদম পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। আর এদিকে মাস্টার ফ্যাং সেই শিলটিকে রিপেয়ার করতেছিল আর নিচে পড়ে থাকা মেডুসা কুইন আর পয়জন গার্লসের দিকে তাকিয়েছিল। তারপরে আকাশের দিকে তাকাতে মাস্টার ফ্যাং দেখতে পায় যে সেই হাফসেন্ট ইল্ডারটি আবারও আঘাত করার জন্য নিচের দিকে আসতেছিল। এটা দিকে মাস্টার ফ্যাং শিল রিপেয়ার বাদ দিয়ে উপরের দিকে গিয়ে সে হাফসেন্ট ইল্ডারটিকে আটকানোর চেষ্টা করে। আর সেই সোল হলে হাফসেন্ট ইল্ডারটি অনেকটা পাওয়ারফুল হওয়ায় মাস্টার ফ্যাংকেও একদম অনেক জোরে একটি পাঞ্চ মারে, যার কারণে মাস্টার ফ্যাং একদম নিচের দিকে চলে আসে আর উপরে থাকা শিলটি একদম ভেঙে যায়। আর তখন এই মেয়েটি বলতেছিল যে শিলগুলো ভেঙে যাচ্ছে, আর তখন উপরে থাকা সেই ফাইটারগুলো বলতেছিল যে এটাই সুযোগ, শিলগুলো ভেঙে গেছে, তাড়াতাড়ি আক্রমণ শুরু করে দাও। আর এটা শুনে সাধারণ ফাইটারগুলো তখন নিচে থাকা সেই লোকগুলোর উপরে আক্রমণ শুরু করে দেয়। আর এই আক্রমণের কারণে প্যালেসের অনেক জায়গাতে আগুন লেগে যাচ্ছিল। আর এদিকে নিচে থাকা সাধারণ ফাইটারগুলো বলতেছিল যে চলো আমাদেরকে পাল্টা আক্রমণ করতে হবে। এই বলে তারা উপরের দিকে চলে যায় আর বলে আমরাও শেষ পর্যন্ত লড়বো। তারপরে এই সাধারণ ফাইটারের লিডারটি হাসতে থাকে আর বলে এবার এদের মৃত্যু নিশ্চিত। আর বলে আরো একটি গঠন তৈরি করো, এই গঠন দিয়ে এদের মৃত্যু একদম কনফার্ম। আর তখন সাধারণ ফাইটারগুলো তখন এই গঠনটি তৈরি করার জন্য ওরা কালেক্ট করতে থাকে, শেষ পর্যন্ত এই গঠনটি তৈরি করে ফেলে। আর এই গঠনটি ছিল অনেকটাই বিশাল এবং এই গঠনটি থেকে নিচের দিকে বজ্রপাত পড়তে থাকে। আর যে ফাইটারগুলো আকাশে উঠতেছিল সেই ফাইটারগুলোকে এই বজ্রপাত আঘাত করে সেই ফাইটারগুলোকে একদম নিস্তেজ করে দিচ্ছিল। নিচ থেকে এই মেয়েটি এগুলা দেখে অনেকটাই ভয় পেয়ে যায়। এরপরে মাস্টার তিয়ানহাও এখানে এসে বলে যে কিংলুইন আপনি এখানে থাকলে আপনার বিপদ হতে পারে, এখান থেকে তাড়াতাড়ি চলে। মাস্টার তিয়ানহাও একদম কিংলুইনকে কাঁধে করে নিয়ে এখান থেকে চলে যায়। এরপরে আকাশের দিকে অনেক বড় একটা পোর্টাল দেখা যাচ্ছিল, সেই পোর্টালটি ভেঙে তখন মাস্টার তিয়ানহাও তখন মাটিতে আছড়ে পড়ে। আর এই আক্রমণটি অনেক ভয়ঙ্কর হওয়ার কারণে মাটিগুলো চটকে ওঠে আর চারিদিকের স্পেস একদম ব্রেক হয়ে যাচ্ছিল। এদিকে মাস্টার ফ্যাং এবং অন্যান্য সাধারণ ফাইটারগুলো তখন অনেক কষ্ট করে মাটি থেকে উঠে দেখে যে এদিকে মাস্টার ইয়াওচান একদম চিটপাটাং হয়ে শুয়ে রয়েছে। মানে তিয়ানমিং আর মগর দলবল মিলে প্রায় স্টার প্যাভিলিয়নের সকল মানুষকে একদম জখম করে ফেলে, শুধুমাত্র সোয়ান ছাড়া। কারণ সোয়ান এখনো সেই গুহার মধ্যে বসে কাল্টিভেশন করতেছিল। এরপরেও তারা আরো ফরমেশন
অ্যাক্টিভ করতেই থাকে। এরপরে মাস্টার তিয়ানমিং বলে যে ইয়াওচেন আজকে তোমার মৃত্যুদিন, আজকে তোমরা এখানে সবাই মরবে। আর বলে তোমরা কি দেখতেছো, তাড়াতাড়ি আক্রমণ করো। আর এইদিকে মাস্টার ইয়াওচেন এমন ভাবে আঘাত পেয়েছিল যে সে নড়াচড়া করতে পারছিল না। আর এইদিকে তিয়ানমিং এর আদেশে সাধারণ ফাইটার গুলো আবার একটি ফরমেশন অন করে একদম আক্রমণ করে দেয়। আর তখন মাস্টার ফ্যাং সাধারণ ফাইটার আর এদের সকলের একদম চোখে দেখার মতো হয়ে গেছিল। আর তারা মনে মনে ভাবতেছিল যে আজকে আমরা শেষ, মানে তাদের কারোর নড়াচড়ার মতো ক্ষমতা ছিল না। আর এদিকে মাস্টার ইয়াওচেন তো সে আক্রমণটির দিকে একদম এক ধ্যানে তাকিয়েছিল। এরপরে তিনজন ফাইটার দৌড়ে এসে সামনে গিয়ে সে আক্রমণটিকে আটকানোর জন্য অনেক স্পিডে তাদের ফরমেশন অ্যাক্টিভ করে দেয় এবং তাদের শক্তি এতটাও পাওয়ারফুল না হওয়ার কারণে যে কয়েকটা ফাইটার সে আক্রমণটি আটকাতে গিয়েছিল সেই ফাইটার গুলো একদম পুরে কয়লা হয়ে যায়। তারা তাদের জীবন দিয়ে মাস্টার ইয়াওচেনকে রক্ষা করে। আর এদিকে তিয়ানমিং বলতেছিল যে তোমরা এইভাবেই মরবে, আমাদের সাথে ফাইট করার এইটাই পরিণতি। আর তখনই হঠাৎ করে এক সাইডে একটি আগুনের দলা দেখা যায়। আর একটি অজ্ঞাত আওয়াজ আসে যে আজকে যারা যারা এখানে স্টার প্যাভিলিয়নে রয়েছে, স্টার প্যাভিলিয়নের দিকে চোখ তুলে তাকিয়েছে, তারা সকলেই মরবে। এটা শুনে তো একদম তিয়ানমিং ভয় পেয়ে যায়। আর এদিকে মুগো তো বলে ওঠে এগুলো কি হচ্ছে, আর রাগি চোখে তাকিয়ে বলে ও সইয়ান তুমি এসেছো। আর এদিকে স্পেসের মধ্যে যে ক্র্যাকগুলো পড়েছিল সেগুলো আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছিল। আর এইদিকে সইয়ানের তৈরি গঠনটি আরো ধীরে ধীরে বিশাল হচ্ছিল। আর যে তিয়ানমিং আর মুগোর সাথে আসা ছোট ছোট ফাইটার গুলো এই আগুনের শিখার মধ্যে পড়ে একদম পুড়ে ছায়া হয়ে যাচ্ছিল। আর এটা দেখে তারা তিনজনে একদম ভয় পেয়ে যায় এবং সেই পোর্টালটি তাদেরকে একদম ঘিরে নেয়। এটা দেখে তখন মুগু বলে যে এই পোর্টালটি তো আমাদেরকে একদম ঘিরে নিচ্ছে, এটি একটি তো ডুশেং হল। আর এদিকে জিয়ানকে দেখানো হয় যে কিনা একটি কুণ্ডলের মাঝখানে রয়েছিল আর তাকে নিয়ে সিনের মতো চারিদিকে কি যেন একটি ঘুরতেছিল। আর তখন একটি সাধারণ ফাইটার বলে এটা তো আমাদের তরুণ প্যাভিলিয়ন মাস্টার। এরপরে আরো জোরে চিৎকার দিয়ে বলে যে আমাদের তরুণ প্যাভিলিয়ন মাস্টার কালিভিশন সম্পন্ন করে একদম ফিরে এসেছে। এটা শুনে মেলডাচা কুইন আরো দুইজন তার সাথে মাস্টার ফ্যাং তিয়ানহাও তারা সকলে একসাথে বলে ওঠে যে সইয়ান। আর এদিকে সইয়ান তখন সেই আড়ার লুক নিয়ে বের হয়ে আসে, মানে হিরোর এন্ট্রি তো সব শেষেই হয় তাই নয়, ওই জন্য হিরো সব শেষে এন্ট্রিটা নিল। আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। আর এর পরের এপিসোডটি আরো মারাত্মক লেভেলের হতে যাচ্ছে, কেউ মিস করবেন না।